এক জঙ্গলে এক টুনি পাখি থাকতো। টুনি পাখি তার বাচ্চাগুলোকে নিয়েই থাকতো। সে তার বাচ্চাদের সঙ্গেই সময় কাটাতো, আর এইভাবে তার দিন কেটে যেত। একদিন টুনি পাখি, তোমরা এখানে চুপ করে বসে থাকো, আমি যাই তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসি, ঠিক আছে? তারপর টুনি পাখি খাবার খুঁজতে যাচ্ছিল। এদিকে টুনি পাখির বাসায় কোথা থেকে যেন একটা সাপ এলো। বাচ্চারা সাপটি দেখে খুব ভয় পেল। সাপটা একভাবেই বাচ্চাদের দিকে দেখছে। তারপর হঠাৎ করে টুনি পাখি এসে দেখল যে তার বাসায় একটা সাপ। সাপ বন্ধু, আমার বাচ্চাদেরকে তুমি মেরো না, ওদেরকে তুমি ছেড়ে দাও, দয়া করো আমায়। তারপর সাপটা কিছু না করে ওখান থেকে চলে গেল। এদিকে এক ব্যক্তি জঙ্গলে ঘোরাফেরা করছিল পাখি শিকার করবে বলে। লোকটি কিছুটা পথ যাওয়ার পর, না, আশেপাশে তো একটাও পাখি দেখছি না। হঠাৎ করে কে 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 ওখানে কে? ও বাবা, এ তো দেখছি একটা বিড়াল। আমি ভাবলাম কি না কি। তারপর সে দেখলো একটা গাছে কিছু পাখির বাচ্চা আছে। এই তো পেয়েছি, পাখি পেয়েছি দেখতে। যাই যাই, দেরি না করে পাখিগুলোকে ধরে নিয়ে যাই। সে তখন গাছটির কাছে গিয়ে গাছে উঠে পড়ল। বাহ, কত সুন্দর পাখি! বাচ্চা পাখিগুলো খুব ভয় পেল, আর যেই না ওই পাখিগুলোকে ধরতে গেল, হঠাৎ করে ওই দুষ্টু লোকটাকে সাপে কামড় দিল। দিল দিল দিল, সাপে কামড় দিল রে। কে আছো? বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। এই বলতে বলতে ওই দুষ্টু লোকটা গাছ থেকে পড়ে যায়। তারপর টুনি পাখি ফিরে এসে দেখল যে তার সাপ বন্ধু তার পাখিদের কাছে আছে, আর গাছের নিচে ওই দুষ্টু লোকটা পড়ে আছে। টুনি পাখি তখন সবকিছু বুঝতে পারল। তো আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো, বাই।